বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। গত বৃহস্পতিবারের রাত থেকে আরব দেশগুলিতে একটা বিশেষ বিষয়ের সূচনা হয়েছে। তার সংক্ষিপ্তভাবে বলা যেতে পারে যে সৌদি আরব সামরিক অভিযান চালাচ্ছে ইয়েমেনের একটি বিশেষ সম্প্রদায় বা উগ্রপন্থী বা বলতে পারেন যে বিদ্রোহী গোষ্ঠী যাকে হুথি বলা হয় তাদের বিরুদ্ধে। এই হুথি সম্প্রদায় কি এর সম্পর্কে আমাদের অনেকের কোনো ধারণাই নাই প্রায়। সেই কারণে খুবই সংক্ষিপ্ত আকারে এই হুথি সম্প্রদায়ের পরিচয় আপনাদের সামনে এখন তুলে ধরার ইচ্ছা করেছি। হুথি একটি সম্প্রদায়ের নাম, আরবি হা ওয়াও পেশ হু সা ইয়াজের সি, হুথি। এই উচ্চারণটা সায়ের উচ্চারণ যেহেতু বাংলাতে নাই, সেই কারণে অনেকে এটাকে হুসি মানে দন্তা স দিয়ে বলছে, কেউ ছ দিয়ে বলছে হুসি, কেউ আবার হুথি বলছে থ দিয়ে। কারণ ইংরেজিতে সায়ের উচ্চারণ টিএইচ, তো টিএইচ এ থা হয়, সেই কারণে অনেকে আবার বলছে হুথি, অনেকে আবার হুদি। আসলে এগুলো সব একই জিনিস। আরবি শব্দ হুসি এর উচ্চারণ অন্যান্য ভাষায় এক্স্যাক্টলি না হওয়ার কারণে মানুষ এরকম উচ্চারণটা করছে। এই সম্প্রদায়টা কি? এই সম্প্রদায়টির হচ্ছে ইয়েমেন প্রদেশে সাআদা জেলায়, সাআদা মুহাফাদা, সাআদা নামক একটি মুহাফাদা একটা জেলাতে এদের অবস্থান। এখান থেকে তাদের সূচনা। একটি গোপন বিদ্রোহী গোষ্ঠীর নাম, যেটা সাআদা অঞ্চলে তাদের জন্ম। এই সাআদা অঞ্চলটি ইয়েমেনের রাজধানী সানা থেকে উত্তর দিকে প্রায় 250-300 কিলোমিটার দূরে অবস্থিত। এই হুথি সম্প্রদায় শিয়া জাইদি সম্প্রদায় থেকে আবিষ্কার। শিয়াদের অনেক সম্প্রদায় আছে, তার মধ্যে একটি সম্প্রদায়ের মধ্যে নাম হলো জাইদি। জাইদি শিয়াদের থেকে এদের জন্ম বা সূত্রপাত। তবে পরে এরা জাইদি গ্রুপ বা জাইদি বিশ্বাস চেঞ্জ করে ইসনা আশারি শিয়াতে রূপান্তরিত হয়েছে। মানুষ যারা জাইদি সম্পর্কে জানে না, যারা ইসনা আশারি সম্পর্কে জানে না, তাদের আবার একটু বুঝার কৌতূহল এখানে থেকেই যাবে। তবে সংক্ষিপ্ত পরিচয় আমি এগুলো বলছি না। এতখানি মনে রাখা দরকার যে শিয়াদের একটি সম্প্রদায় আছে জাইদি, সেই জাইদি গ্রুপ থেকে এদের জন্ম বটে, কিন্তু পরে আবার এরা জাইদি গ্রুপ চেঞ্জ করে ইসনা আশারি শিয়ায় পরিবর্তন হয়েছে। ইসনা আশারি শিয়া কি জিনিস? এরা 12 ইমামে বিশ্বাস করে, এই জন্য এদেরকে বলা হয় ইসনা আশারিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে লাস্ট ইমাম আল হাসান আল মাহদি, এই 12 জন ইমামে তারা বিশ্বাস করে। এদের কাছ থেকে তারা শরিয়ার যাবতীয় বিধান গ্রহণ করে। এবং আমাদের যেমন হাদিসের বই পুস্তক রয়েছে এবং সেগুলোতে সনদ আছে এবং সাহাবী হাদিসকে বর্ণনা করেন, তাদের সনদে এই 12 জন ইমামের কাছেই যেতে হবে, তাহলে সেটা হাদিস হবে, নচেত হবে না। এর ব্যাখ্যা বিশ্লেষণ থাক, এই জন্য এদেরকে ইসনা আশারি বলা হয়। 11 জন ইমাম তাদের পৃথিবীতে চলে এসেছেন, 12তম ইমামের তারা অপেক্ষায় আছেন। একটু পরে আর একটু তাদের সম্পর্কে কথা আসবে। যাই হোক, তো ইসনা আশারি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই হুসি গ্রুপ বা এই হুসি বিদ্রোহী গোষ্ঠী দিন ও রাজনীতির ক্ষেত্রে তারা লেবাননের হিজবুল্লাহ সংগঠনের পদাঙ্ক অনুসারী। লেবানন একটি সংগঠন আছে শিয়াদের, যার নাম হলো হিজবুল্লাহ, যার নাম বারে বারে আসে প্রায়, তাদের অনুসরণ করে থাকে। তাদের প্রথম বিদ্রোহী নেতা নাম হচ্ছে বদরুদ্দিন আল হুসি। এর দিকেই কিন্তু তারা নিজেকে সম্পৃক্ত করে। আর এই বদরুদ্দিন হুসি হচ্ছে আসল তাদের আধ্যাত্মিক গুরু। তবে সাংগঠনিক দিক দিয়ে বদরুদ্দিনের ছেলে, যার নাম হলো হুসেন বদরুদ্দিন, তার মাধ্যমে এদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। আর তারা এই সংগঠনের নাম দিয়েছে তানজিম আশ-শাবাব আল মুমিন, মুমিন ইয়ুথ গ্রুপ
নামে তাদের সংগঠন, যেটা 1991 খ্রিস্টাব্দে, মানে প্রায় 15-20 বছর আগে এই সংগঠন তারা তৈরি করেছিল এই ইয়ামানের সাআদা জেলায়। অতঃপর নিজের সংগঠনকে তারা ধীরে ধীরে শক্তিশালী করত। ইয়েমেনে 2004 খ্রিস্টাব্দে বড় ধরনের তারা একটা বিপ্লব বা বড় ধরনের একটা দেশ বিরোধী তারা মিছিল করেছিল এবং তাতে তারা অংশগ্রহণ করেছিল। সেই সময় কিন্তু ইয়ামানের শাসক বাধা দিতে গিয়ে বা তাদের সঙ্গে দ্বন্দ্ব হয়ে সেই ব্যক্তি মারা যায়। তারপরে তার ভাই আব্দুল মালিক আল হৌসি এই দায়িত্ব পালন করে তাদের সংগঠনের। এভাবে তাদের বড় বড় লিডারগুলির মধ্যে হচ্ছে ইয়াহিয়া আল হৌসি, আরেকজন হচ্ছে শফিক হুসেন আল হৌসি, যে জার্মানের বার্লিনে অবস্থান করে, সেখান থেকে তাদের প্রচার প্রসার করে থাকে। যাই হোক, এগুলা ছিল হুসি সম্প্রদায়ের কিছু বড় বড় লিডার এবং তাদের আসল কথা, কিভাবে তাদের তৈরি এবং আসলে তারা কি। এবার তাদের কিছু বিশ্বাস শুনেন। হুসি সম্প্রদায়ের আকীদা কি, বিশ্বাস কি। বিশ্বাসের উপর কেন্দ্র করেই কিন্তু আমরা, মানে এই বিশ্বাস, এই আকীদা, ওই ইমানের উপর কেন্দ্র করেই কিন্তু আমরা কাউকে ভালো বা মন্দ বিচার করি, নচেত করি না। কোনো মানুষের শুধু উপরের শেকল ও সুরাত দেখে যদি বিচার করতে হয় ভালো মন্দ, তাহলে যে মানুষেরই টুপি আছে, যে মানুষেরই দাড়ি আছে, যে মানুষেরই ইসলামী পোশাক আছে, আপনি এরকম সকলকেই ভালো মনে করতে হবে। কিন্তু এটা হলো বাহ্যিক দৃষ্টিতে তার ইসলামের পোশাক ও পরিচ্ছদ, আসল হচ্ছে তার আকীদা ও ঈমান। ওই অনুযায়ী আপনাকে তাকে ভালো ও মন্দ মনে করতে হবে। তাদের আকীদাগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর ইমামতের আহ্বানকারী। তারা ইমামতের আহ্বানকারী মানে ওই 12 ইমামের ছায়াতলে তাদের থাকতে হবে। এবং লাস্ট ইমাম আল হাসান আল আসকারি যাকে বলা হচ্ছে, সে ইরানের একটি শহরের সিরদাবে গর্তে ঢুকে আছে বলে এটা বিশ্বাস। তাদের বিশ্বাস যে শেষ জামানায় সে প্রকাশ পাবে, আর ওইটাই হবে মাহদি, এবং তার নেতৃত্বে তার ইমামতে গোটা বিশ্ব তারা দখল করবে এবং পরিচালনা করবে। এটা হচ্ছে ইমামতের দাওয়াত। বলছেন আত-তারওয়িজ কা, দ্বিতীয় নম্বর আকীদা হচ্ছে আত-তারওয়িজ কা ফিকরাতিল খুরুজ ওয়াল ইদাদ। বলছেন যে এদের আরেকটি আকীদা ও বিশ্বাস হচ্ছে যে মুওয়াজাহাতে নিজামিল হুকুম। বলছেন যে রাষ্ট্র যে পরিচালনা হচ্ছে বর্তমান, এদের বিরুদ্ধে তাদের বিদ্রোহ করা এবং রাস্তা প্রশস্ত করা সেই ইমামের জন্য, এটি হচ্ছে তাদের একটি আকীদা বা বিশ্বাস। এদের আরেকটি আকীদা হচ্ছে ইরানের খোমাইনি বিপ্লবকে সম্মান করা, অনুরূপ লেবাননের হিজবুল্লাহ সম্প্রদায়ের বিপ্লবকে সম্মান করা এবং এই দুই বিপ্লবকে আইডিয়াল হিসাবে গ্রহণ করা। তাদের আকীদাগুলোর মধ্যে হচ্ছে আরো এই যে খোলাফায়ে রাশেদিন আবু বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু আনহুম, এদের থেকে বিশেষ করে আর বাকি সাহাবা থেকে বিশেষ করে নিজের বারাআত প্রকাশ করা, নিজের সম্পর্ক বিচ্ছিন্নতা প্রকাশ করা, এটাকে বলা হয় বারাআত। মানে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ওদেরকে আমরা মানি না, এটা হচ্ছে বারাআত। বদরুদ্দিন আল হৌসি, যার নাম শুনলেন, যাকে এই গ্রুপের লোকেরা তাকে আধ্যাত্মিক গুরু মনে করে, সে বলছে আনা আন নাফসি উমিনু বিতাকফিরিহিম। বলছে আমি নিজের পক্ষ থেকে মনে করি যে তারা সকলে কাফের। সাহাবাদের এই গ্রুপটা কি কাফের, এই কথা সে নিজে বলেছে। তাদের আকীদাগুলোর মধ্যে একটি হচ্ছে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের, সাহাবীদের গালি দেয় এবং উম্মাহাতুল মুমিনিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে তারা লানত দেয় বা অভিশাপ দেয়। তাদের বিশ্বাসগুলোর মধ্যে একটি হচ্ছে এই যে তারা সুন্নিয়াতকে লাগাম দিবে, এটা লাগাম দিতে চায়। সুন্নিয়াত বলতে আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ যে পৃথিবীতে এত বড় সম্প্রদায় হিসাবে বা একটি বড় জামাত হিসাবে যে পৃথিবীতে আছে, এদের প্রচার প্রসার এবং সবকিছুতে তারা কি করতে চায়, লাগাম দিতে চায়। এগুলো হচ্ছে তাদের অন্যতম আকীদাগুলির মধ্যে কিছু। তাদের বিশেষ বিশেষ হাদাফ, বিশেষ টার্গেট বা বলতে পারেন বিশেষ উদ্দেশ্য কি, এবং ওই উদ্দেশ্যটা কতখানি
আমাদের মুসলিম বিশ্বের জন্য বা আহলুস সুন্নাহর জন্য ধমকি স্বরূপ বা ভালো বা মন্দ, তাদের বিশেষ এই টার্গেট ও উদ্দেশ্য হচ্ছে এই যে মাহদি আলাইহিস সালাম আসবে এবং তাদের ধারণা অনুযায়ী যেই মাহদি ইরানের এক শহরের বিশেষ সিরদাবে ঢুকে আছে, সে আসবে, যখন সে আসবে তার নেতৃত্বে তারা লড়াই করবে ও যুদ্ধ করবে। ওই যুদ্ধের জন্য তারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে, বলতে পারেন যে তার জন্য রাস্তা প্রশস্ত করছে। বলছেন ওই যুদ্ধের সময় তারা মনে করে যে হারামাইন শরীফাইন, যেটা আহলুস সুন্নাহর আন্ডারে আছে বর্তমানে, তাকে তারা ফেরত নেবে এবং বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে শেষ করার পর এই সকল দেশগুলিকে, আর বিশেষ করে হারামাইন যে দেশে আছে সেই দেশকে তারা দখল করবে এই ইমাম মাহদির নেতৃত্বে। তাদের এটা হলো বড় উদ্দেশ্য। এই কারণেই দেখা যাচ্ছে যে এই গোষ্ঠীটি, এই হুসি গোষ্ঠী, যেটা একটু আগে শুনলেন যে 1991 খ্রিস্টাব্দে তাদের সাংগঠনিক রূপ নিয়েছিল, সেই গোষ্ঠী ধীরে ধীরে শক্তিশালী হতে হতে সেই জেলা থেকে বের হয়ে এরা রাজধানী পর্যন্ত দখল করে নিল কিছুদিন আগে, এবং দেশের যেটা বৈধ রাষ্ট্র পরিচালক, তাকে নিজের পার্লামেন্ট ছেড়ে পালাতে হলো। অতঃপর ধীরে ধীরে অগ্রসর হতে হতে তারা আদান শহর, আদান হচ্ছে ইয়ামানের একটি দ্বিতীয় বড় শহর, সেই শহরকেও দখল করলো এবং ধীরে ধীরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দেশ বা সৌদি আরবের বর্ডারের দিকে অগ্রসর হতে থাকলো। এ সকল শক্তি এবং এ সকল সামর্থ্য কিভাবে তাদের হলো, এই সকল গোপন রহস্য যদি দেখা যায় তাহলে তার পিছনে রয়েছে শিয়া দেশ ইরান, যে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে, যার বিশেষ কেচ্ছা কাহিনী এবং বিশেষ রূপরেখা আছে এবং মিডল ইস্টে তাদের বিশেষ একটা আধিপত্য এবং জাল বিছানোর তাদের একটা পরিকল্পনা আছে এবং সেই নিয়ে তারা কাজ করছে। সেই সূত্রে এখানকার এই গোষ্ঠীটিকে তারা, যেহেতু তাদের নিজের শিয়া দল, সেই কারণে তাদের মদদে এবং শিয়াদের অনেক কিছুতে তারা পুষ্ট। এই কারণে যখন এই হুমকি এবং এই কথা এর আগে থেকেই জানা ছিল, কিন্তু যখন দেখা গেল যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি দেশ এবং সেই দেশের রাজা ও রাজত্বকে কিছুদিনের মধ্যেই ধূলিসাৎ করে সেখানে নিজের আধিপত্য কায়েম করার চেষ্টা করছে এবং পিছন থেকে মদত পাচ্ছে এবং আহলুস সুন্নাহ বিশেষ করে বালাদুল হারামাইনের একটা হুমকি স্বরূপ হয়েছে, তখন সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে। মনে রাখা দরকার, যখন বর্তমান রাষ্ট্র পরিচালক ইয়ামানের প্রধান ইবনু আব্দুর রাব্বে মনসুর আল হাদি, সেই ব্যক্তি যখন তাদেরকে কন্ট্রোল করতে পারল না, তখন শেষ পর্যায়ে সে একটা আরবের সকল দেশগুলোকে, বিশেষ করে এই মিডল ইস্টের দেশগুলোর প্রধানকে সে একটা চিঠি লিখলো। চিঠি লেখার সময় সেই চিঠিতে এই দেশগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলল। এই সাহায্য করার কারণেই বা এই সাহায্য করার উদ্দেশ্যেই সৌদি এবং সৌদির সাথে প্রায় 10টি আরবের দেশ এবং বিশেষ করে ইউরোপ ও আমেরিকারও কিছু দেশ এবং পাকিস্তান ও তুর্কি পর্যন্ত সৌদি আরবের এই পদক্ষেপকে তারা সাহায্য করেছে। আরবিতে এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে আসেফাতুল হাজম, বা দৃঢ় প্রত্যয়ের ও দৃঢ় পদক্ষেপের ঘূর্ণিঝড়। আর সেই পদক্ষেপে সকল আরব দেশ প্রায় তাদের সঙ্গে আছে এবং এই নিয়ে যুদ্ধ চলছে। আল্লাহ তাআলার কাছে আশা করি ও দোয়া করি যে আল্লাহ যেন সত্যের বিজয় করেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিজয় দেন এবং এই দেশের ইমামের নেতৃত্বে আহলুস সুন্নাহর জন্য একটা বিশেষ আগামীতেও ভবিষ্যতেও যেন রাস্তা আরো সুগম হয়, আর যেগুলো জটিলতা এই মিডল ইস্টে দেখা দিয়েছে সেগুলোরও একটা পথ পাওয়া যায়। এই দোয়া করত। আজকের এই সংক্ষিপ্ত পরিচয় এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।